এবার অঙ্কটা বোঝো। একটা গোলক আছে, ধরো ফার্স্ট টাইম এইভাবে একটা গোলক আছে, এই গোলকটার থেকে ওপরের একটা অংশ ছাড়িয়ে দিলাম, বা ধরো গোলকটাকে আমি ওপর থেকে এরকম ভাবে কাটছি, কেটে এতটা অংশ ছাড়িয়ে দিলাম। তাহলে এই পার্টটাকে যখন রিমুভ করলাম, এরকম একটা খোল তৈরি হয়ে গেছে, আর এই গোলকটা আলাদা পড়ে আছে। তাহলে ভিতরের গোলকটা আলাদা পড়ে আছে, বাইরে এটা একটা খোল তৈরি আছে, এটা ফাঁপা গোলক তৈরি হয়ে আছে। ধরে নিলাম যে যখন প্রথমে গোলকটার ব্যাসার্ধ ছিল একটা, কেটে নেওয়ার পর ব্যাসার্ধটা কমে গেল, তাহলে পূর্বে গোলকের ব্যাসার্ধ ছিল যেটা একটু বড় ছিল, এটাকে আর ধরলাম, আর ইউনিট বা আর একক, যেহেতু কোনো কিছু নেই। এবার কেটে নেওয়ার পর ধরে নাও এত বড় না ধরলেও ধরে নাও একটু ছোট গোলক তৈরি, যেরকম এইটা পড়ে আছে এখন, তাহলে এইটার ব্যাসার্ধ আমি ছোট আর ধরলাম। তাহলে কেটে নেওয়ার পর, আগে কেউ লিখবে না, দেখবে একবার করে, গোলকের ব্যাসার্ধ হলো স্মল। এবার আমাকে শর্ত কি দিয়েছে? আমাকে শর্ত দিয়েছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক। তাহলে নতুন গোলক কোনটা? যেটা এই আর দিয়ে আছে তৈরি। আগের গোলক কোনটা? যেটা ক্যাপিটাল আর দিয়ে তৈরি ছিল। তাহলে কি বলছে? বক্রতলটা অর্ধেক। তার মানে নিশ্চয়ই কি হবে? কোনটা বড় হবে? আগেরটা নিশ্চয়ই বড় হবে। তাহলে এইটা যদি আমি এভাবে ধরি, ঠিক অর্ধেক হয়, তাহলে একটা যদি অর্ধেক হয় তাহলে অপরটা তার মানে দ্বিগুণ হবে। চেষ্টা করে ভালো। তাহলে এখন 4 পাই আর স্কোয়ার, এটার দ্বিগুণ তৈরি হয়েছে 4 পাই স্মল আর স্কোয়ার। মানে এটা অর্ধেক হলেও যা, এটা দ্বিগুণ হলেও তাই। ক্লিয়ার হবে এটা? এবার আমি এখানে 4 পাই কাটলাম, তাহলে দেখো কি জায়গাটা দাঁড়ালো, এটা বড় আর স্কোয়ার হবে। আমি ভুল করেছি, হ্যাঁ, এটা বড় আর স্কোয়ার হবে। তাহলে এই বড় আর স্কোয়ার ইকুয়াল টু 2 ছোট আর স্কোয়ার। তাহলে বা এই আর ইকুয়াল টু রুট ওভার এই আর, দুদিকেই আমি রুট ওভার করেছি, তাহলে এই বর্গ থেকে এই আর নেমেছে, এদিকের বর্গ থেকে এই আর নেমেছে। এইটুকু আমাদের মেন, বুঝলাম। এবার বলছে অনুপাত বার করো আগের গোলকের কেটে নেওয়া অংশ, মানে কেটে নেওয়া অংশ মানে যে অংশটা বেরিয়ে গেছে আর এখন যে অংশটা আছে। তাহলে এবার দেখো, তাহলে কোনটা আগে আছে একটু আমাকে দেখে নিতে হবে। কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলক, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন বলেছি কিন্তু, হ্যাঁ, এবং অবশিষ্ট গোলকের আয়তন বা নতুন গোলকের আয়তন, এই অনুপাতটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে? এবার কেটে নেওয়া অংশ মানেটা কি? ছিল আগে 4/3 পাই আর কিউব, এটা ছিল আয়তন। কেটে নিলাম, কেটে নিয়ে বানালাম কোনটা? বানালাম 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এটাই তো কেটে নেওয়া অংশ। ক্লিয়ার বেটা? এটা ছিল, কেটে নেওয়ার পর তৈরি হলো এটা। 10 আছে, 10 থেকে কেটে নিয়ে 4 বানালাম, তাহলে কাটলাম কত? 10 - 4 6। 10 আছে, 10 থেকে কেটে নিয়ে 4 বানালাম, তাহলে কাটলাম কতটা? 10 - 4 6। তার মানে ছিল এটা, কেটে নিলাম, বানালাম এটা, তাহলে এটার থেকে এটাকে মাইনাস করে দাও, সেটাই কেটে নেওয়া অংশ। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে এখানে 4/3 পাই, এইখান থেকে এই পাইটাকে আমরা কমনে ফেলে দেবো, তার মানে দাঁড়ালো আর কিউব মাইনাস আর কিউব ইস টু যেটা আগের 4/3 পাই আর কিউব। তাহলে 4 পাই কেটে বেরিয়ে চলে গেল। তাহলে এখানে লিখছি এই যে আর কিউব আর আর কিউব, এখানের সাথে এই আর কিউব। এবার দেখো এই আরটাকে আমি বুদ্ধি করে এখানে কি বসাচ্ছি? এই আরের জায়গায় এই ভ্যালুটা পুট করছি, তাহলে কিউব মাইনাস আর কিউব। এটা আমরা করণী থেকে অলরেডি জেনেছি
√2 এর কিউব মানে দুটো √2 এর জন্য হলো 2, আর একটা পড়ে রইলো, তার মানে 2√2। ক্লিয়ার? তাহলে এখান থেকে দাঁড়ালো 2√2 কিউব মাইনাস আর কিউব ইস টু আর কিউব। তাহলে আর কিউবটা বার করে দিলাম, 2√2 মাইনাস 1 ইস টু আর কিউব কাটলাম, তাহলে ফাইনাল উত্তর দাঁড়ালো 2√2 মাইনাস 1 ইস টু 1। ক্লিয়ার? একদম ইজি, সব থেকে ছোট করে